ওয়াও, কি ওয়ান্ডারফুল জায়গা রে, ভেরি নাইস। এই তো সবাই নামবি না সবাইকে মিষ্টি মুখ করে নামাতে হবে? হ্যাঁ, তোমাকে এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। লেও এবার সামালগুলো নামাও। আমরা কেন একা সামাল নামাবো? এই তোরা কোথায় যাচ্ছি? তোরা সামাল নামাবি নি? তোরা থেকে আমরা কেন সামান নামাবো? আমরা শুধু রান্না করব। আরে বাবা রে, ও আবিল হবে না, সবাই খাবে, সবাইকে সামাল নামাইতে হবে। সামাল নামালে আবার কি হবে? চ সবাই মিলে নামাই গি। ঠিক আছে চ, তোর আবার সবসময় বেশি বেশি। রাখছি, চোখ খুলে মাটিতে পড়ে যাবে। তাড়াতাড়ি চ, রান্না বান্না করতে হবে না। হ্যাঁ চ। রান্না তো করবো, রান্না করতে পানি লাগে, সেই পানিটা কোথায় পাবো? ও পানি লাগবে না? এই রিপন, তাড়াতাড়ি পানি লাই তো। সব থাকলে তোর আমাকে চোখে পড়লো। তুই একলা যাবি কেন? তুই যাকে খুশি টাকা ডেকে লি যা। এই সালমা চ, পানি লিয়ে আসি কি? আমি কেন যাবো তোর সাথে পানি আনতে? তুই ছেলেদের খেলে যাবি। এই ওখানে যাবি তোর সাথে? এটা বিষয় ডেকে লি যা। আমি পানি আনতে যাবো না, আমি সাঁতার নিয়ে ডুবে যাবো। আমার অন্যায় হয়ে গেছে রে ভাই, তোদের কাউকে যেতে হবে না, আমি পানি আনতে যাচ্ছি। রনিদের গলা লাগছে না? রিপনে কিছু হয়েছে নাকি? ছোট দেখে আসি। এই সবাই মিলে চলে গেলে এখানে কি আগলাবে রে? এটাও তো বলার কথা। ঠিক আছে তোরা যা, আমি এখানে থাকছি। কি ব্যাপার, ভারী ডাম পড়ে আছে, রিপন কই? টনি, রক্ত, তার মানে রিপন কই? রিপনের কি হয়েছে? রিপন, রিপনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যেভাবে রিপনকে খুঁজে বের করবই। কি ব্যাপার, এই সালমান আওয়াজ? হেই, তোরা এসে সালমা কই? ও তো জিনিসপত্রের কাছে আছে। এখানে ভাগ, চ ভাই চ, পাগল হয়ে গেছিস নাকি? চ ভাই চ, পাগলামো করিস না। মুসলিম কি হলো রে? ভাই গাড়ি স্টার্ট নিচ্ছে না। তাহলে এখন কি হবে? কি হবে হবে, চলো আমরা দৌড়ে তাড়াতাড়ি পালিয়ে যাই। এই শাকিল, রুমিয়ার মাম্পি কই? আরে ওদের শেষ হয়ে গেছে, চল আমরা পালাই। এই শাকিল, সাবানা করে। ও বোধহয় সবার মধ্যে শেষ হয়ে গেছে, চোপালা। কিরে তুই দাঁড়িয়ে কেন এখানে? আমি সবাইকে ছেড়ে যাবো না। তুই ওদের সাথে বলবি নাকি? চোপালা। আমি কান ধরে বলছি, আজ জীবনে পিকনিক করতে আসবো না। এই শাকিল তাড়াতাড়ি আয়। শাকিল, তুই ছেলে তুই সবাই কমনে গেলি রে। আমি এখন কোথায় যাই? না না, আমি আর সামনে যাবো না, আমি আমার টলির কাছে ঘুরে যাই। ভাই, কিভাবে বেশি তুই একা? ওরা কই? ওরা সবাই একে একে শেষ হয়ে গেছে। তুই আমাকে বাঁচা ভাই। এইসব তুই কি বলছিস রে? এবার আমি সত্যি কথাই বলছি, ওরা কেউ আর বেঁচে নাই। তোর কোনো ভয় নেই, আমি আছি, তুই আমার সাথে থাক। এই জঙ্গলে যে কি আছে তা না দেখে আমি যাবো না, চল আমার সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আমি রোমন মাহমুদ। তো আজকে আসি আমাদের কুষ্টিয়া জেলার সবথেকে একটা দর্শনীয় জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। এটা অবস্থিত আমাদের কুষ্টিয়া জেলার শিলাইদহতে। তো আমরা আজকে এখানে আসছি আপনাদের এখানকার পরিবেশটা এবং এখানকার দর্শনীয় কিছু স্থান রয়েছে, যে স্থানগুলো আপনাদের দেখাবো, এবং
রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসবাসকালীন বা এখানে থাকার সময় তিনি এখানে কি কি স্থাপনা রেখে গেছেন বা এখানে কি কি রয়েছে এগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। ততক্ষণ ভিডিওর সাথে থাকুন। আর চ্যানেল যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো বা এখানে যেই নির্দেশনাগুলো রয়েছে যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রেখে গেছেন আমাদের জাতীয় কবি, এগুলো আপনাদের মাঝে এখন উপস্থাপন করবো এবং ভিডিওর মাধ্যম দিয়ে দেখাবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভিডিওর সাথে থাকুন। আর এখানকার যে পরিবেশটা এবং চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ছোটোখাটো বিল্ডিং রয়েছে বা এখানে পিছনে দেখতে পাচ্ছেন একটা গ্রন্থগার, সেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা বই। আর চারপাশটা দেখছেন তো গাছপালাতে একদম পরিপূর্ণ, এখানে প্রচুর গাছপালা চারিদিকে দেখেন আপনারা। এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু আসলে এখানকার যে রাস্তাগুলো রয়েছে ভিতরে সব রাস্তাগুলোই কিন্তু এমন, দেখতে পাচ্ছেন আপনারা। এখানকার সব রাস্তাগুলো কিন্তু এমন। হ্যাঁ, সামনে রয়েছে কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুঠি বাড়ি, যেটা কিন্তু মোটামুটি সবাই চেনে জানে। এটা অবস্থিত কুষ্টিয়া জেলার শিলাদহতে, দেখতে পাচ্ছেন আপনারা। কত সুন্দর একটা পরিবেশ এখানকার, সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবে ভিডিওর মাধ্যম দিয়ে। ততক্ষণ ভিডিওর সাথে থাকুন। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, যার কারণে এই পরিবেশটা অনেক সুন্দর লাগছে। এইটা হলো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কুঠি বাড়ি, আর এ হলো তার চারপাশের পরিবেশ। যারা আসছেন এটা দেখতে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কে এখানে আসছেন এটা দেখতে। এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী আসছে এখানে এটা দেখার জন্য। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের মাঝে পুরোপুরি এই এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করি। যাই হোক, আমরা এখন সামনের দিকে যাব, গিয়ে আপনাদের এখানকার পুরো এরিয়াটা এবং পুরো পরিবেশটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে কি কি আছে এবং কি কি আপনারা দেখতে পারবেন সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু চারপাশে কিন্তু রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা। আমরা দেখতে পাচ্ছি একটা পুকুরে কিন্তু অনেক শাপলা ফুল ফুটে আছে। এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। আর এখানে কারা কারা আসছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সামনেই কিন্তু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গ্রন্থগার, তো সেখানে কিন্তু জনমানব নেই। দেখায় আপনাদের ঘুরায়, দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে সেই গ্রন্থগার। এই হচ্ছে তার চারপাশের পরিবেশ। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাগাই